ভাবুন তো, আপনার শরীরের ভেতরের পাহারাদার হঠাৎ আপনাকে আক্রমণ করা শুরু করলো। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বাস্তব একটা রোগ। আর হয়তো আপনার আশেপাশে কেউ এখনই এতে ভুগছেন, নিজেও সেটা জানেন না। রোগটার নাম লুপাস। এটা একটা অটোইমিউন রোগ, মানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের সুস্থ কোষকে আক্রমণ করে। লুপাস ফাউন্ডেশন অফ আমেরিকার হিসাব মতে সারা বিশ্বে অন্তত 50 লাখ মানুষ এই রোগে আক্রান্ত। আর প্রতি 10 জন রোগীরই 9 জন নারী। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই রোগের লক্ষণগুলো এতটাই সাধারণ যে বেশিরভাগ মানুষ বছর পর বছর বুঝতেই পারেন না। গবেষণা বলছে লক্ষণ শুরু হওয়া থেকে রোগ ধরা পড়তে প্রায় 6 বছর পর্যন্ত সময় লেগে যায়। তাই আজ জানাবো 9টি বিশেষ লক্ষণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটাই সবচেয়ে বেশি অবহেলিত থাকে। প্রথম যে লক্ষণটি বলছি সেটা হচ্ছে, ঘুম থেকে উঠে যদি মনে হয় হাত পায়ের জয়েন্ট জমে গেছে, নড়তে কষ্ট হয়। অনেকে ভাবেন সাধারণ বাত, কিন্তু অল্প বয়সে এমনটা হলে সেটা লুপাসের প্রথম সংকেত হতে পারে। দ্বিতীয় যে লক্ষণটি বলছি সেটা হচ্ছে, নাক থেকে 2 গাল জুড়ে প্রজাপতি ডানার মতো লালচে র্যাশ। ডাক্তারি ভাষায় একে বলে বাটারফ্লাই র্যাশ। এটা লুপাসের সবচেয়ে পরিচিত লক্ষণ। আর 3 নম্বর লক্ষণটি হচ্ছে, অল্প রোদেই গেলেই ত্বক জ্বালা করে, র্যাশ বাড়ে, শরীর খারাপ লাগে। লুপাস রোগীদের অনেকের ক্ষেত্রেই সূর্যের আলো রোগকে আরো বাড়িয়ে দেয়, ঠিক আছে, বা ভেরি ফটোসেন্সিটিভ থাকে তারা। 4 নম্বর যে লক্ষণটি বলছি সেটা হচ্ছে, রাতে ঘুমিয়েও সকালে মনে হয় শরীরে এক ফোঁটাও শক্তি নেই। এই ক্লান্তি অলসতা নয়, এটা রোগের লক্ষণ হতে পারে। 5 নম্বর লক্ষণটি বলছি সেটা হচ্ছে, সবারই চুল পড়ে, কিন্তু যদি দেখেন যে হঠাৎ গোছা গোছা চুল পড়া শুরু করে, সেটা শরীরের ভেতরে প্রদাহের সংকেত হতে পারে। এটাও লুপাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 নম্বর লক্ষণ হচ্ছে, বারবার মুখে ঘা হয়, সারতে সময় লাগে। বিশেষত লুপাসের ঘা অনেক সময় ব্যথাহীন হয়, অর্থাৎ ব্যথা থাকে না, তাই মানুষ অনেক সময় পাত্তাই দেয় না। 7 নম্বর কারণ হচ্ছে, সর্দি কাশি নেই, ইনফেকশন নেই, তবু ঘন ঘন হালকা জ্বর। শরীরের ভেতরে চলা প্রদাহের কারণে এটা এমনটা হতে পারে। আর 8 নম্বর লক্ষণটি বলছি যে, ঠান্ডা পানিতে হাত দিলে বা শীতে আঙ্গুল সাদা বা নীলচে হয়ে যায়। একে মেডিকেল ভাষায় বলা হয় রেনল্ডস ফেনোমেনন। আর এটা লুপাসের সঙ্গে জড়িত থাকতে পারে। 9 নম্বর লক্ষণটি বলছি সেটা হচ্ছে, মানে সবচেয়ে অবহেলিত লক্ষণ, যেমন মাথাটা জ্যাম হয়ে আছে, কুয়াশার মতো, ব্রেইন ফগ যেটা বলি। কিছু মনে থাকে না, মনোযোগ দিতে পারছেন না, সহজ কাজেও মানে তালগোল পাকিয়ে ফেলছেন। মানুষ ভাবে স্ট্রেস বা ঘুমের সমস্যা, কিন্তু লুপাস মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে। এবার সবচেয়ে জরুরি কথাটা বলছি, এই লক্ষণগুলো যে কোনো একটা থাকলেই আপনার লুপাস, ব্যাপারটা এরকম নয়। এগুলো প্রতিটাই অন্য অনেক সাধারণ কারণেও হতে পারে। কিন্তু যদি এর মধ্যে কয়েকটা লক্ষণ একসঙ্গে থাকে, দীর্ঘদিন ধরে থাকে, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন। ভালো খবর হলো, লুপাস আগে ধরা পড়লে সঠিক চিকিৎসা এবং লাইফস্টাইলের মাধ্যমে একে নিয়ন্ত্রণে আনা যায় এবং স্বাভাবিক জীবনযাপন সম্ভব। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো এমন কারো চোখে পড়বে যিনি বছরের পর বছর এই লক্ষণগুলো নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কিন্তু তিনি নিজেও জানেন না যে তিনি লুপাস আক্রান্ত। তো কমেন্টে লিখুন এই লক্ষণগুলোর কথা আপনি কি আগে জানতেন। হ্যাঁ হলে হ্যাঁ লিখুন, না হলে না। আর স্বাস্থ্য নিয়ে এমন দরকারি তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।